মুরব্বী গাড়ি তোলে ধরতে বলো ঘরে বাস। আমরা এখন আছি শশীদল ব্রাহ্মণপাড়া হয়ে নাগাইশের দিকে যাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের নৌকা রেডি আছে। এখানে যারা আসবেন অবশ্যই নৌকা নিয়ে আসবেন। নাগাইশ থেকে বন্যার পরিস্থিতি দেখছেন, এখন পানি অনেক বেশি পানি। ফয়েজ কি অবস্থা? এই যে ফয়েজ হাঁটতেছে সামনে, পানিতে বন্যার পানি একেবারে কোমর সমান হয়ে যাচ্ছে, প্রচুর পানি প্রচুর পানি। আশেপাশে বাড়িঘর তলিয়ে গেছে মোটামুটি। যারা আবার বাড়িটা একটু উঁচু করে করেছে তাদের পক্ষে বাড়িতে পানি ঢুকে নাই। নিচা এই যেহেতু এটা নিচু এলাকা, এই এলাকাটা একটু নিচু। আমাদের কুমিল্লা থেকে বুড়িচং হয়ে তারপরে ব্রাহ্মণপাড়া, বুড়িচংটা থেকে ব্রাহ্মণপাড়াটা একটু নিচু এলাকা, যার কারণে পানি গোমতী নদীর পানি বুড়িচং হয়ে ব্রাহ্মণপাড়ায় চলে আসছে। কারণ গোমতীতে বুড়িচং এলাকায় পানি এর থেকে একটু কম। আসসালামু আলাইকুম। হ্যাঁ, কেমন আছেন? এই বন্যা দিকেও ভালো আছেন? যাক আলহামদুলিল্লাহ। আপনাদের গ্রামের নাম কি? নাগাইশ। আচ্ছা, হ্যাঁ, এই বন্যার সময় এই ঘরবাড়ি যেগুলো দেখতে পাচ্ছি, এই মানুষগুলো কোথায় গেছে? কিছু আছে এই আচ্ছা, কলেজ। এখানে টোটাল কয়টা ফ্যামিলি আছে? যে বাড়িগুলো দেখতে পাচ্ছি 70টা ফ্যামিলি না? আর দক্ষিণটা আছে, এইটা ও, আপনাদের এখানে কি খাবার ঠিকমতো পড়ছে? হ্যাঁ, পড়ছে। মানে কেউ তো সমস্যা নাই না? সবাই ঠিকমতো আছে? আচ্ছা, ঠিক আছে। আপনাদের কিছু বলার আসেনি? দেশের মানুষের প্রতি আপনাদের যে এরকম সেবায় বানবাসী যারা আছেন, এদের কাছে দেন এরকম স্বেচ্ছাসেবীরা কষ্ট করে মালটাল নিয়ে আসতেছে, ত্রাণ নিয়ে আসতেছে, তাদেরকে কিছু বলবেন নাকি আপনারা? না, কেন বলার আমরা। থ্যাংক ইউ, ধন্যবাদ দিবেন না? হ্যাঁ, ধন্যবাদ। হ্যাঁ, ধন্যবাদ। আচ্ছা, ঠিক আছে। এই মানুষগুলি আশ্রয় কেন্দ্রে চলে গিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। আমরা এখন আছি নাগাইশ। দেখুন, আমাদের প্রায় কোমর পর্যন্ত পানি। আমাদের সাথে আছে নাজমুল ভাই, রনি ভাই এবং কাউসার। তোমার অনুভূতি কি? অনেক কষ্টকর অনুভূতি, অনেক কষ্ট হয়েছে। আমরা এই পর্যন্ত সেই একদম শশীদল রেল স্টেশনের পর থেকে আমরা মালামালগুলো নিয়ে হেঁটে পানি ভেঙে এই পর্যন্ত আসছি। তারপরে খুব ভালো লাগছে। কয় কিলোমিটার হবে? প্রায় 4 কিলোমিটার। প্রায় 4 থেকে 5 কিলোমিটার। রনি ভাই, আপনার অনুভূতি কি? খুবই সুন্দর অনুভূতি এবং খুবই ভালো লাগছে। আসলে সবচেয়ে ভালো জিনিস হচ্ছে কি, আমরা মানব সেবা করতে পারবো। প্রাণের মধ্যে নিজেকে জড়িত করতে পারলে তাহলে নিজের একটা আত্মতৃপ্তি কাজ করে। কারণ আমার কষ্ট হচ্ছে সাময়িক, কিন্তু আরেকজন দুঃখী মানুষের মুখে খাবার যাচ্ছে, যারা কিনা গত 2, 3, 4 দিন ধরে না খেয়ে আছে অথবা ক্ষুধার্ত অবস্থায় আছে। তো এই অনুভূতিটা আসলে প্রকাশ করার মতো না। যদিও আমরা পরিবার ফেলে আসছি একটু দূরে, আমাদের থানা বুড়িচং থানা থেকে এখন আমরা ব্রাহ্মণপাড়া থানায় চলে এসেছি। এই কষ্ট করে আমরা গ্রামে আছি। তো অনুভূতি বলার মতো অনেক এক্সিলেন্ট একটা অনুভূতি। নাজমুল ভাই, আপনার অনুভূতি কি বলেন? আমার অনুভূতি হচ্ছে অসাধারণ অনুভূতি। মুখে ক্লান্তির ছাপ, কিন্তু ভিতরটা অনেক সতেজ। আসলে অনেক ভালো লাগছে, অনেক সতেজ, অনেক ভালো লাগতেছে এই প্রান্তিক মানুষের পাশে এসে তাদেরকে একটু সহযোগিতা করতে পারছি। আমরা আসলে হেঁটে যাচ্ছি, আসলে এই পানি দিয়ে হাঁটা আসলে অনেক কষ্টকর। এবার আমরা দীর্ঘ 8 দিন একটানা কাজ করছি এই পানির মধ্যে। রাতে যখন বাসায় যাওয়ার পরে এই যে এই পানি দেখা গেছে প্রচুর পরিমাণে পায়ে চুলকানি হয়। আমরা এই বিভিন্ন ওষুধ থেকে শুরু করে আর এই সেভলন দিয়ে আমরা গোসল করতে হয়, তারপরেও চুলকানি থাকে। তো এগুলো কিছুই মনে হয় না, পরদিন আবার বেরিয়ে যায়।
এটাই হচ্ছে মানব সেবা, এটাই হচ্ছে মানব সেবা। আসলে আমরা যেন এইভাবে থাকতে পারি, আর আল্লাহ যেন সকলকে হেফাজত করে খুব দ্রুত এই পানি কমিয়ে দেয়। মহান রব্বুল আলামিনের কাছে এই প্রার্থনা করি। ধন্যবাদ। আসলে একটা জিনিস কি আমি অনেক সময় খেয়াল করছি যে আমরা যখন ত্রাণ নিয়ে আসি, আমাদের প্রথম যে ঘরগুলো থাকে এগুলাতে অনেক মানুষ পেয়ে যায়, কিন্তু ভিতরে যে গ্রামগুলো আছে এগুলাতে কেউ যাচ্ছে না। আমরা তারই ধারাবাহিকতায় আজকে আমরা একেবারেই মেইন রোড থেকে প্রায় 5 থেকে 6 কিলোমিটার ভিতরে আমরা প্রবেশ করেছি এবং আমরা আমাদের ত্রাণগুলি দিয়ে যাওয়ার সময় ভিডিওটা করতেছি। অনেকে আবার ভাবে যে ত্রাণ দেওয়ার সময় কীভাবে ভিডিও করে, তা না ভাই, আমরা দিয়ে এখন আমরা চলে যাচ্ছি আমাদের বাড়ির দিকে। এখনই আমরা ভিডিওটা করতেছি, আর ভিডিওটা করার কারণ হচ্ছে আপনারা এই ভিডিও দেখে বেশি বেশি উৎসাহিত হবেন যে হ্যাঁ আমরাও যাই। বিভিন্ন সংগঠন আছে, সামাজিক সংগঠন আছে, বিভিন্ন স্বেচ্ছাসেবী গ্রুপ আছে, সবাই ইনশাল্লাহ আপনারা এই বানবাসী মানুষের পাশে দাঁড়াবেন। আমরা যাচ্ছি আজকে নাগাইশ দরবার শরীফের দিকে। আমরা খাবার নিয়ে আসছি, ওষুধ নিয়ে আসছি, তারপরে নৌকা নিয়ে আসছি। নৌকা দিয়ে চলে যাবো। এই লোকটা কি? এই লোকটা বুঝতে উপরে বাড়া দাও, এখানে বাড়া দাও। হ্যাঁ, কোথা থেকে